যুক্তরাষ্ট্র কথা রাখে না, সম্ভাব্য আলোচনার মাঝে আবারও ইরানে হামলা চালিয়ে তার প্রমাণ দিল ট্রাম্প প্রশাসন। আর তাই যুদ্ধবিরতির মাঝেই আবারও উত্তপ্ত মধ্যপ্রাচ্য। ইরানের আকাশে মার্কিন ড্রোন, এরপর গুলি, বিস্ফোরণ, পাল্টা হুঁশিয়ারি। তাহলে কি আবারও সংঘাতের দ্বারপ্রান্তে পৌঁছে গেল যুক্তরাষ্ট্র ও ইরান, নাকি চলমান শান্তি আলোচনাই এখন সবচেয়ে বড় অনিশ্চয়তার মুখে? ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড ক্রপস বা আইআরজিসি দাবি করেছে, পারস্য উপসাগরের আকাশে একটি মার্কিন MQ-9 ড্রোন ভূপাতিত করেছে তাদের বিমান প্রতিরক্ষা ইউনিট। সম্প্রতি দেওয়া এক বিবৃতিতে আইআরজিসি জানায়, যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী আবারও আগ্রাসী আচরণ করে ইরানের আকাশসীমায় প্রবেশ করেছিল। এরপর গোয়েন্দা নজরদারির মাধ্যমে ড্রোনটি শনাক্ত করে গুলি করে নামানো হয়। শুধু তাই নয়, ইরান আরও দাবি করেছে একটি RQ-4 ড্রোন এবং একটি F-35 যুদ্ধবিমানকেও লক্ষ্য করে গুলি চালানো হয়েছে। এরপর সেগুলো ইরানের আকাশসীমা ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হয়। আইআরজিসি স্পষ্ট ভাষায় জানিয়েছে, যুদ্ধবিরতি লঙ্ঘনের যে কোনো চেষ্টা কঠোরভাবে মোকাবেলা করা হবে এবং পাল্টা জবাব দেওয়াকে তারা নিজেদের বৈধ অধিকার হিসেবে দেখছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম এক বিবৃতিতে জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। সেন্টকমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার কাজে ব্যবহৃত স্পিডবোটগুলোকে লক্ষ্য করেই এই অভিযান চালানো হয়েছে। মার্কিন সামরিক বাহিনীর ভাষ্য অনুযায়ী এটি ছিল আত্মরক্ষামূলক পদক্ষেপ। এ বিষয়ে সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিংস বলেন, যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই সর্বোচ্চ সংযম প্রদর্শন করেছে যুক্তরাষ্ট্র। তবে একই সঙ্গে নিজেদের সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রতিরোধ চালিয়ে যাওয়া হবে। দ্য নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, হামলাটি চালানো হয়েছে হরমুজ প্রণালীর গুরুত্বপূর্ণ বন্দর নগরী বন্দর আব্বাসের কাছে। এই এলাকাতেই রয়েছে ইরানের অন্যতম বড় নৌঘাঁটি। এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানিয়েছিল, বন্দর আব্বাসে ভয়াবহ বিস্ফোরণের শব্দ শোনা গেছে। এরপর থেকেই পুরো এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, এমন সময়ে কেন এই হামলা? কারণ কয়েক সপ্তাহ ধরেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনা চলছিল। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই সম্প্রতি বলেছিলেন, আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমও দাবি করেছিল, উভয় পক্ষ খুব দ্রুত একটি সমঝোতায় পৌঁছাতে পারে। JBS হোল্ডিংস লিমিটেড। কিন্তু হঠাৎ এই সামরিক উত্তেজনা পুরো পরিস্থিতিকেই আবার অনিশ্চয়তার দিকে ঠেলে দিল। একদিকে যুদ্ধবিরতি, অন্যদিকে ড্রোন ভূপাতিত হামলা, পাল্টা হুঁশিয়ারি। তাহলে কি আলোচনার টেবিল ভেঙে আবারও শুরু হবে পূর্ণাঙ্গ সংঘাত? আফ্রিদা ইফরা, নিউজ 24।